2027 সালে নাসা যখন মানুষের জন্য মঙ্গল গ্রহে ঘরবাড়ি বানানোর পরিকল্পনা করতেছে, ঠিক তখনই বাংলা সিনেমার স্বঘোষিত বিপ্লবী পরিচালক অনন্য মামুন দিলেন এক বিশাল বিস্ফোরণ ঘোষণা। শাকিব খানকে নিয়ে এমন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছে যা দেখলে হলিউড মার্ভেল স্টুডিও তাদের ক্যামেরা বিক্রি করে দিয়ে চায়ের দোকানে বসে চা খাবে। এবার ধরা যাক সিনেমার নাম শের, দ্য মেগা আল্ট্রা প্লান গ্যালাকটিক প্রোডাকশন। আমাদের মামুন ভাই হলেন এমন সিনেমার জগতের জাদুকর যিনি সিনেমা শুটিং শুরু হওয়ার আগেই অস্কারের টিকিট কেটে রাখেন। তার ডায়েরিতে সবসময় তিনটে জিনিস কমন থাকে। এক নম্বর প্ল্যান হলো ইন্ডিয়ান কাস্ট, যারা নিজেরাও জানে না যে এই সিনেমাতে চুক্তিবদ্ধ হয়ে আছে। দ্বিতীয় নম্বর হলো এমন প্রযুক্তি যা বাংলাদেশের প্রথম আর সম্ভবত এটাই শেষ। আর 3 নম্বরের কথা কি বলবো ভাই, এমন সব তারিখ উল্লেখ করে যা ক্যালেন্ডারের মধ্যেই ছিল না। এবার আসা যাক দর্শকদের কথা। দর্শকরা কি ভাবতেছে, মামুন সাহেব যে এরকম মন্তব্য করতেছে তাদের রিয়াকশনটা কি? তাদের রিয়াকশন হলো হাসাহাসি। তারা হাসাহাসি করতেছে যে অনন্য মামুন ভাই সিনেমা বানাবে নাকি গতবারের মতো আলোচনায় থাকবে। কারণ গতবারের মতো স্পাইডার-ম্যানের অ্যানিমেশন ব্যবহার করে দর্শকদেরকে সারপ্রাইজ করেছিলেন না। তার ফেসবুক স্ট্যাটাস পড়লেই মনে হবে জেমস ক্যামেরন এবং ক্রিস্টোফার নোলান তার কাছে টিউশনি পড়তে আসতো। এক বছর হয়েছে, বেশি হয়েছে। যৌথ প্রযোজনা মনে আমরা আশা করি বড় কিছু, কিন্তু মামুন ভাইয়ের আগের সিনেমাগুলোর ট্র্যাকিং রেকর্ড দেখলেই মনে হয় সিনেমার চেয়ে তার ফেসবুক লাইভগুলো বেশি থ্রিলার এবং সাসপেন্স ভরা থাকে। 2027 সালে গিয়ে কি আমরা কোনো মাস্টারপিস দেখবো নাকি শুধু পিক্সেল ফাটা কোনো ভিডিও এডিটিং দেখবো? যাই হোক, এখন প্রশ্ন হলো শাকিব খান কি আসলে 2027 সালে অনন্য মামুনের সঙ্গে হাত মিলাচ্ছেন? সবাই অনেক এক্সাইটেড। শাকিব খান এখন যে উচ্চতায় গিয়েছে তাই তার দর্শকরা তার স্ক্রিপ্ট নিয়ে বেশি সিরিয়াস। এখন বিষয় হচ্ছে যে দেখেন এখানে কিছু ব্যাপার থাকে। শাকিব ভাই এখন প্রচন্ড প্রফেশনাল হয়ে গেছে, কিন্তু মামুন ভাইয়ের চাপাবাজি এবং শাকিবিয়ানদের উন্মাদনা যখন এক হয় তখন যেন সোশ্যাল মিডিয়া কুরুক্ষেত্র হয়ে যায়। পাবলিকের কমেন্ট পড়লে আপনার পেট ফেটে হাসি আসবে। একজন লিখেছেন, মামুন ভাই সিনেমা বাদ দিয়ে আপনি রকেট বানান যাতে আপনার চাপাবাজিগুলো সরাসরি মহাকাশে পৌঁছায়। আরেকজন লিখেছেন, 2027 সালে শাকিব খান বুড়ো হবেন কিনা তা জানি না, তবে মামুন ভাইয়ের ঘোষণার লিস্ট দিয়ে 3টা বই লেখা যাবে। আমাদের ছবিটা এটা কিন্তু আমরা মুখে বলার মতো, অন্য কোম্পানির মধ্যে কিন্তু বলি নাই। আসলে দর্শকরা এখন সচেতন, তারা বড় বড় কথা নয় বড় কাজ দেখতে চায়। মামুন ভাই এবারও যদি বড় বড় চমক দিয়ে সিনেমা না বানান তাহলে দর্শকরা তাকে থিয়েটারে নয় তাকে ফেসবুক লাইভে এসে রিমান্ডে নেবে। যাই হোক, দিন শেষে আমরা সবাই চাই বাংলা সিনেমা বিশ্ব বাজারে পৌঁছাক। অনন্য মামুন ভাই কি পারবে তার চাপাবাজির তকমা মুছে ফেলে শেরের মতো গর্জন দিতে, নাকি শুধু আরেকটি ভাইরাল হওয়ার সস্তা কৌশল? আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে জানান। গত 2 দিন আগে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে ঈদের পর ইমিডিয়েটলি আমি শাকিব ভাই একটা জায়গায় যাচ্ছি। আপনি কি 2027 সালে শাকিব খান এবং মামুনের জুটি চান নাকি শুধুই গ্যাস বেলুন? সোশ্যাল মিডিয়ায় শাকিব খান এবং অনন্য মামুনকে নিয়ে টল বা আলোচনার নতুন কিছু নয়। বিশেষ করে অনন্য মামুনের বড় বড় ঘোষণা, শাকিব খানের প্যান ইন্ডিয়ান ইমেজ মিলে যখন কোনো নতুন খবর চলে আসে তখন দর্শকরা 2 ভাগে ভাগ হয়। তো দর্শকরা, এই ছিল ভিডিও শাকিব খান এবং অনন্য মামুনের সিনেমা নিয়ে আলোচনা। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, যদি আপনারা এই ভিডিওটা দেখার পর লাইক না করেন তাহলে অনন্য মামুনকে বলবো আপনাকে নিয়ে যেন কথা বলে। গুড বাই।